বাংলাদেশের সরকারের একটি উদ্যোগ হিসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার হাই কমিশনের ভিতরে একটি মিটিং হবে কালকে। সেই মিটিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে তাদের জন্য অ্যাটলিস্ট একটি সময় বাড়িয়ে এই যে লোকগুলি যেতে চায়, যাদের ভিসা ভ্যালিড আছে, কোম্পানির লোক নিতে চায়, তাদেরকে নিয়ে নেওয়ার জন্য। এটি হলো একটি। যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা, সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। এটি হয়েছে অতিরিক্ত যে 46টি কোম্পানি বা 47টি কোম্পানি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, সেটি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছে যে এই কর্মীদের যাওয়া বন্ধ করতে। তাদের সকলেরই বিএমইটি করা ছিল, তাদের একটি বড় অংশ মালয়েশিয়াতে যেতে পারেনি বিকজ তারা গেলে সমস্যায় পড়তো। এক। দ্বিতীয়ত হলো মালয়েশিয়া হাই কমিশন থেকে আবার কিছু কিছু কোম্পানির অবজেকশন এসেছে, তারা ভালো নাই, সুতরাং ভবিষ্যতে যেন এই কোম্পানিতে আর লোক পাঠানো না হয়। এরকম কোম্পানির অনেক তালিকা আমরা পেয়ে বিএমইটি হওয়ার পরেও তাদেরকে আমরা পাঠাতে পারিনি। সর্বশেষে 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। এই টিকিট পাওয়া যায়নি সংখ্যাটি যারা রেডি ছিল যেতে, যারা বিএমইটি করা ছিল, যাদের টিকিট কনফার্ম করা ছিল এবং কোম্পানি নিতে চেয়েছিল, কর্মীও যেতে চেয়েছিল, এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডারের হিসাবে যদিও 17,000 আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স, কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। আমরা মনে করি এই 5 থেকে 6,000-এর এই যে টার্গেট, এটিকে আমরা কর্মীদের যে বিভিন্ন আমাদের রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম, তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি। আমাদের এই রিক্রুটিং এজেন্সিতে নেই, কারণ এখানে দুই দেশের সরকার মিলেই 1560টি লাইসেন্স মালয়েশিয়াতে আমরা অ্যাপ্লাই করেছি, তার মধ্যে 101টিকে অনুমোদন দিয়েছে। সুতরাং এটা সিন্ডিকেটের আওতা পড়ে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কয়েকজন সাংবাদিক বন্ধুরা বলেছেন যে সাংবাদিকদেরকে আমরা দায়ী করছি। আমরা কিন্তু কাউকেও দায়ী করছি না, কিন্তু দুই একটি পত্রিকা আমাদের 4 জন মাননীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে লেখা হয়েছে। একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা কিন্তু মালয়েশিয়াতে কোনো রকম আমরা লোক পাঠানো বা ভিসা কিনা বিক্রি কোনো কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা শুধু এই যারা নিয়ে এসেছে আমরা শুধু প্রসেসিংটা করেছি, এটা আপনারা জানা দরকার। আমি যদি আমার একজন নিজের লোক পাঠাতে চাই সেটা আমার পক্ষে সম্ভব হবে না, যেহেতু এই ভিসার মালিক আমি না। সুতরাং আমরা কোনো লোক, আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে কোনো লোক মালয়েশিয়াতে আমি পাঠাইনি।